ওকে, আজকে আমরা HTML এবং CSS এর সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ট্যাগ div, এই ট্যাগটা নিয়ে কাজ করব। এই ট্যাগটার মূলত নিজস্ব কোনো আউটপুট নাই, মূলত এটা একটা বক্স, এটা একটা চারকোনা বক্স, বাট এটাকে ডিক্লেয়ার করতে হয়, অর্থাৎ সিএসএস থেকে এটা বলে দিতে হয় যে এটার উইথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এটার অবস্থান কতটুকু হবে। এই তিনটা পার্ট অবশ্যই ডিক্লেয়ার করতে হয়। এরপরে আপনি চিন্তা করবেন বক্সটাকে আপনি গোল করবেন নাকি উপরে বা সাইডে কোথাও ছাড়বেন, এই সব কিছু পরপজিতে করা যেতে পারে। আপনি বর্ডার দিবেন কিনা, ব্যাকগ্রাউন্ড দিবেন কিনা, সব কিছু করা যেতে পারে। ওকে, আমরা শুরু করতে পারি, দেখে নিই। কাজ করতে করতে টোটাল ব্যাপারটা ভালো করে বোঝা যাবে। আমরা এখন আছি হচ্ছে সিএসএস এর দ্বিতীয় ক্লাসে। ফার্স্ট ক্লাসে আমরা দেখছি কীভাবে সিএসএস কাজ করে, ইনলাইনে কীভাবে কাজ করে এবং ইন্টারনালে কীভাবে কাজ করে। আজকে এক্সটার্নালেও কীভাবে কাজ করে সেই পার্টটা নিয়েও কাজ করব। প্রথমে হচ্ছে আমাদের ডক টাইপ এইচটিএমএল, অর্থাৎ এইচটিএমএল এর উপরেই আমরা সিএসএসটা কাজ করানোর চেষ্টা করব। দেন হচ্ছে এইচটিএমএল শুরু এবং শেষ। এরপর হচ্ছে এর ভিতরে দুইটা ট্যাগ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি, রাইট? একটা হচ্ছে হেড ট্যাগ আর একটা হচ্ছে বডি ট্যাগ। আচ্ছা, হেড ট্যাগের ভিতরে দুইটা ট্যাগ থাকে, একটা হচ্ছে মেটা ট্যাগ, সরি মেটা ক্যারেক্টারসে, যেটা হচ্ছে একটা এমটি ট্যাগ, এবং এখানে লিখতে হবে হচ্ছে UTF-8। এরপরে এখানে থাকে হচ্ছে একটা টাইটেল ট্যাগ, দেন হচ্ছে টাইটেল ক্লোজ। এই টাইটেলের ভিতরে থাকবে হচ্ছে div উইথ CSS। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে এখানে আমরা লিখব div, আমরা একটু দেখার চেষ্টা করব। div ক্লোজ, এই div মূলত ভাগ, ডিভিশন। দিস ইজ ডেমো, লিখি ডেমো, সেভ করে নিই। কোথায় সেভ করব খেয়াল আছে তো? আমাদের একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত ফোল্ডার, সেখানে করব। ডি ড্রাইভে আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নামে একটা ফোল্ডার করছিলাম সিএসএস, এখানে নাম দেই হচ্ছে div.html, div.html। ওকে, এটাকে আমরা একটা ব্রাউজারে দেখে নিই কেমন দেখায়। মূলত কিছু দেখতে পাবো না, শুধু লেখাটুকু দেখতে পাবো। ওপেন উইথ ব্রাউজার। পিসিটা একটু স্লো হয়ে গেছে মনে হয়। এবার এটাতে আমরা সিএসএস দিয়ে আমরা একটু ডিক্লেয়ার করার চেষ্টা করব। সিএসএস আমরা অলরেডি এখানে স্টাইল লিখে ইনলাইন প্রসেসটা দেখছিলাম, এখানে হচ্ছে ইন্টারনাল প্রসেসটাও দেখছিলাম যে স্টাইল লিখে দেখায়। আমি আবার একটু, যে এখানে যদি আমি স্টাইল লিখি, দেন স্টাইল ক্লোজ, এখানে আমি যদি ডিপ ট্যাগের কথা উল্লেখ করি, যে ডিপ যেটা একটা আছে সেটার কী হবে, আমি বলছিলাম তিনটা জিনিস অবশ্যই শুরু ডিক্লেয়ার করতে হবে। একটা হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে, আর একটা হচ্ছে এটার উইথ কতটুকু, এটার হাইট কতটুকু। আমি উইথ হাইট দিয়ে দিচ্ছি। কোথা থেকে শুরু হবে এটার একটা ইয়ে আছে, মাথায় রাখবেন যে একটা ডিভ যদি ভাসমানভাবে অবস্থান করে, অর্থাৎ একটা আর একটার উপরে অবস্থান করতে পারে, একটা লেখা লিখলেন সেই লেখার উপরে সে অবস্থান করতে পারে, তাহলে আপনাকে পজিশন ইউজ করতে হবে। যদি ভাসমানভাবে ইউজ না করে সে সরাসরি আপনার ব্রাউজারের একটা নির্দিষ্ট জায়গা দখল করে, তাহলে আপনি ফ্লোর ইউজ করবেন। ঠিক আছে, সে ভাসমানভাবে অবস্থান করতে পারে। আমি একটু দেখাচ্ছি, যে আমি ডিপটা আগে লিখি, দেখেন উইথ 200 পিক্সেল দিই, 200 পিক্সেল, অ্যান্ড এটার একটা হাইট দিচ্ছি 150 পিক্সেল, এবং এটা বোঝার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি
ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি লাইক ইয়েলো। সেফ, ব্রাউজারে দেখে নিই কেমন দেখায়। ঠিক আছে, ইয়েলো কালার দেখাচ্ছে। সে কিন্তু একটা জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে, এটা সে অটোমেটিক্যালি ভাসমানভাবে অবস্থান করছে। আসলে ভাসমানভাবে অবস্থান করছে কিনা আমরা একটু বোঝার জন্য দেখেন, আমি যদি এখানে একটা প্যারাগ্রাফ নিই, দিস ইজ প্যারাগ্রাফ। আমি লেখাটা একটু কয়েকবার কপি করে নিই, তাহলে লেখাগুলো আমার একটু বেশি হবে। ওকে, সেফ, ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখি। লেখাটা যদিও এখানে আসছে, দেখেন এটাকে ভাষাবানভাবে অবস্থান করার জন্য এখানে এটাও বলে দিতে হবে যে এটা ভাষাবানভাবে হবে কিনা। সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? পজিশন ইউজ করব। পজিশন, এটার পজিশন সাধারণত চারটা পজিশন ডিক্লেয়ার করা হয়। একটা হচ্ছে অ্যাবসোলিউট পজিশন, একটা হচ্ছে রিলেটিভ পজিশন, আর একটা হচ্ছে ফিক্সড, আর আরেকটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিকটা আসলে ডিক্লেয়ার করতে হয় না, আমি যেমন ডিক্লেয়ার করি নাই, অলরেডি সেটা ডিপটা ডিসপ্লে করছে। এটা হচ্ছে স্ট্যাটিক পজিশন ছিল, এই জন্য। আমি যদি এবার অ্যাবসোলিউট পজিশনে তাকে বসাই, অ্যাবসোলিউট, এবং অ্যাবসোলিউট পজিশনটা কী হবে? টপ থেকে সে কোনো জায়গা ছাড়বে না, টপে সে 0 পিক্সেল জায়গা ছাড়বে, অর্থাৎ টপ থেকে কোনো জায়গা ছাড়বে না। সেক্ষেত্রে দেখেন অলরেডি এই যে প্যারাগ্রাফের উপরে সে চলে গেছে, সে অ্যাবসোলিউট পজিশনে আছে। ঠিক আছে, এই পজিশনটা যদি রিলেটিভ পজিশন হয়, দেখেন রিলেটিভ মানে হচ্ছে একটা টিপ আরেকটার পাশাপাশি অবস্থান করবে, পারতপক্ষে সে একটা আরেকটার উপরে উঠতে যাবে না। কিন্তু যদি আমরা নিয়ে যাই জোর করে বলা যেটা, সেটা তো যাবেই। ঠিক আছে, সেক্ষেত্রে দেখেন রিলেটিভ পজিশন যদি আমি এখানে ইউজ করি, তাহলে কি হয়? রিলেটিভ পজিশন, সে কিন্তু প্যারাগ্রাফ ডিপ থেকে সে রিলেটিভ পজিশনের নিচে চলে আসছে। এখান থেকে আমি যদি টপ ইউজ করি যে এটা হচ্ছে 50 পিক্সেল, তাহলে আমার যে পজিশনে এখন আছে সেখান থেকে সে 50 পিক্সেল জায়গা ছেড়ে দেবে। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা পজিশন আছে হচ্ছে ফিক্সড। ফিক্সড পজিশনটা দেখার জন্য আমরা হচ্ছে কিছু টেক্সট নিয়ে আসব। এক্ষেত্রে বেটার হচ্ছে আমরা এমএস ওয়ার্ড ওপেন করি। যদি আমরা জায়গা না ছাড়তে চাই, তাহলে হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে ফ্লোর। ফ্লোরের দুইটা পার্ট হয়, লেফট থেকে শুরু হবে, না হলে রাইট পার্ট থেকে শুরু হবে। এই পার্টটা নিয়ে আমরা কাজ করবো পরের ভিডিওটাতে। ঠিক আছে, সেখানে আমরা দেখব কিভাবে এই ডিট দ্বারা টোটাল একটা ওয়েবসাইট তৈরি করা যায়, সেখানে কিভাবে ইমেজ ইউজ করতে হয়, একটা ওয়েবসাইটের লেআউট যেভাবে তৈরি করা যায় আর কি, সেখানে ইমেজ ইউজ করা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টেবল লিস্ট বা যা যা লাগে একটা ওয়েবসাইটের মেনু তৈরি করা, সব কিছু আমরা করার চেষ্টা করব। ওকে, এখানে আপনারা লিখবেন হচ্ছে মানে অনেক সময় নেট যদি না থাকে তাহলে কি করবেন, যে আপনার তো লেখা দরকার। এই যে ইকুয়াল লিখে, র্যান্ড লিখে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ক্লোজ লিখে ইন্টার বাটনে প্রেস করবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি কিছু লেখা চলে আসবে। আমরা এই লেখাটুকু কপি করে ওখানে ইউজ করব, এই প্যারাগ্রাফের এখানে ইউজ করি, আমরা আরও দুই একবার ইউজ করি। আমি মূলত হচ্ছে এই পেজটা স্ক্রলেবল একটা পেজ বানাবো। এখন পর্যন্ত কিন্তু আমার পেজটা স্ক্রলেবল মনে হয় না যে হয়ে গেছে। দেখেন, স্ক্রলেবল এখনও হয় নাই, আরও কয়েকবার আমরা এটা ইউজ করি, তাহলে স্ক্রলেবল হয়ে যাবে। এবার আমি অনেকবার ইউজ করে ফেলছি, এবার মেবি পেজটা স্ক্রলেবল হয়ে যাবে। এবার স্ক্রলেবল হয়ে গেছে, অনেক স্ক্রলেবল নিচে। এবার দেখেন, আমি যদি পজিশনটাকে ফিক্সড করে দিই, আমার ডিপ যেটা আছে, ডিপটা কিন্তু প্যারাগ্রাফের নিচে। ঠিক আছে, কিন্তু তারপরেও আমি যখন এই পজিশনটাকে ফিক্সড করে দেব, ফিক্সড কোথায় ফিক্সড? টপ থেকে 50 পিক্সেল এবং লেফট থেকে সে যাবে হচ্ছে 100 পিক্সেল। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ওয়েবসাইটের লেফট সাইড, রাইট সাইড, টপ সাইডে কিছু অ্যাডস ডিসপ্লে করে, যেগুলো ওই জায়গাগুলোতে ফিক্সড থাকে এবং কোনায় একটা ক্রস বাটন থাকে, যেটাতে প্রেস করলে সেই অ্যাডটা চলে যায়। দেখেন, এবার হচ্ছে এটা কিন্তু এই জায়গায় ফিক্সড। আমরা এটা স্ক্রল করে দেখি যে আমার নিচ থেকে টোটাল পার্টটা স্ক্রল হচ্ছে, এটা কিন্তু এই জায়গাতেই আছে।
ঠিক আছে, এই স্ক্রল এই ফিক্সড অপশন দ্বারাই মূলত হচ্ছে স্টিকি মেনু তৈরি করা হয়। অনেক সময় আমরা দেখি ওয়েবসাইটের মেনুটা এই জায়গাটাতে ঠিক জায়গায় থাকে, বাট আমার এখান দিয়ে টোটাল পেজটা হয়, স্ক্রলেবল হয়। ওকে, ডিফের তাহলে এই পার্টটা একটু ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন। আমি বলছিলাম যে ডিভের হচ্ছে যদি পজিশন হয় তাহলে ফিক্সড, রিলেটিভ এবং হচ্ছে অ্যাবসোলুট, তিনটা পজিশন নিয়ে কাজ করে। ওকে, নেক্সট ক্লাসে আমরা কীভাবে একটা টোটাল এই ডিপ দ্বারা কীভাবে একটা টোটাল ওয়েবসাইট তৈরি করা যায় সেটা একটু দেখার চেষ্টা করব। থ্যাংকস।